কি খবর বলো তো? আমার অনুপস্থিতিতে কি কিছু ঘটেছে? আদুনিয়ার খবরটা আমি জানি। তাহলে আপনি খবরটা জানতেন? হ্যাঁ, তার জীবনের শেষ মুহূর্তে আমি তার নিকটেই ছিলাম। আমরা কি করে বুঝবো যে আমাদের ভাগ্য তাদের মতো হবে না? আমাদের ভাগ্যে খোদাতালা যা রেখেছেন তাই ঘটবে। সব খোদার ইচ্ছা। যদি খোদা চান তো সময়ের পূর্বেই তার দরবারে আমাদের হাজির হতে হবে। ভয় পাওয়া কি উচিত? সত্যি বলতে কি আলী জনাব, শুধু বানু হেলেনই ভয় পাচ্ছে না, আগামীকালের জন্য আমি নিজেও ভয় পাচ্ছি। আমি দেখে আসছি। আমি সম্রাটের আসা যাওয়ার মাঝখানে কিছুটা বিপদ দেখতে পাচ্ছি। এসব নিয়ে চিন্তা করো না। শেষ পর্যন্ত একটা পথ পেয়েছি। মহান খোদাতালার কৃপায় একটা সিদ্ধান্ত নিয়েছি। আলী জনাব 4 দিন পরে ফিরে আসলেন। জানি কি যে অপেক্ষায় ছিলাম। আলী জনাব, জনাব তেলমিখা ও ইউভানিস এসেছেন। চলো যাই ইরতুমুত। দরুদ আলী জনাব ম্যাক্সিমিলিয়ানুস। দরুদ আমার প্রিয় বন্ধুরা। আজব ব্যাপার, কি এমন হলো যে আলী জানাব নিজের গৃহ ও শহরের চিন্তায় ফিরে আসলেন? পূর্বেই তো বলেছিলাম, এই পরিস্থিতির বিরুদ্ধে কোনো পথ খুঁজে না পাওয়া পর্যন্ত আমি ফিরে আসব না। কোনো পথ খুঁজে পেলেন? যদি খোদাতালা সাহায্য করেন তো অবশ্যই পেয়েছি। আলী জনাব কি খবরটা জেনেছেন? আদুনিয়ার? আচ্ছা, তাকে নাজাত দেওয়ার কি কোনো উপায় বের করা যেতে পারে? আদুনিয়ার জন্য আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এই ঘটনার মূল হোতা অবশ্যই শাস্তি পাবে। আজব কথাবার্তা শুনছি। আপনি তো সম্রাট হাদেরিয়ানুসের কতলের বিপক্ষে ছিলেন। সম্রাটকে কতল করব, কিন্তু সেভাবে নয় যেভাবে তোমরা চিন্তা করছো। আমরা তো সিদ্ধান্ত শোনার জন্যই এসেছি। তাড়াহুড়োর কি আছে? সময় মতো তো সব নিজেই দেখতে পাবে। চলো জেলখানা একটু ঢো মেরে দেখি। সম্ভবত আদুনিয়ার জন্য কিছু একটা করতে পারবো। আমি কোনো আশা দেখছি না। মেরো না, মেরো না, মেরো না আমাদের, আমাদের মেরো না। আর পারছি না, আমাকে আর মেরো না, পারছি না, আর পারছি না, আর পারছি না। মেরো না, মেরো না, মেরো না আমাদের, মেরো না আমাদের, আর আর পারছি না।
আর পারছি না, মেরো না, পারো না। আর পারছি না, মার্সেলুস, মেরো না। দরুদ আলী জনাব। ওদের এমন করে মারছো কেন? স্বীকারোক্তির জন্য আলী জনাব, এরা খ্রিস্টান। স্বীকারোক্তি আদায়ে দোররা মারার হুকুম রয়েছে। যথেষ্ট হয়েছে, এবার বাদ দাও। কিন্তু আলী জনাব, ওদের মুখ থেকে এখনো কিছু বের করতে পারিনি। শুনছো না? বললাম তো যথেষ্ট হয়েছে। যথেষ্ট, যথেষ্ট হয়েছে। ওদের খুলে দাও এবং হাজতে নিয়ে যাও। কি হলো? দ্রুত করো। মার্সেলুস, জি বলুন আলী জনাব। ধর্মপ্রচারক আদুনিয়া কোথায়? গতকাল গভীর রাতে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। গভীর রাতে কেন? তার দিনী ভাইদের পক্ষ থেকে কোনো হামলা বা গোলযোগের আশঙ্কায় এটা করা হয়েছে। তুমি এখন যেতে পারো। জি আলী জনাব। এখনো তার ওই দিনের কথাগুলো আমার কানে ভাসে। আমার খোদাগুলোর পক্ষ থেকে কোনো কাজ হবে কিনা সেটা আমার জানা উচিত নয়? হ্যাঁ, আচ্ছা, আপনারা এই ভাস্কর্যটি ভেঙে ফেললেন অথচ সে নিজে কোনো প্রতিবাদ করলো না। তার মানে কি সে কোনো প্রতিশোধ নেবে না? না, এই মূর্তিগুলো তো খোদার নয়। খোদা তাআলা তৌফিক দিলে আজ রাতেই আদুনিয়ার রক্তের কিছুটা জবাব দেওয়া হবে। কঠিন প্রতিশোধ। দুর্ভাগ্যবশত তাকে উদ্ধার করার জন্য কিছুই করতে পারিনি। পিতা, আপনি নিজেও জানেন যে আদুনিয়ার অপরাধ কঠোর ছিল। বেঁচে ফিরে আসা অসম্ভব। গ্রেপ্তার করা মাত্রই ফিরে পড়ার আশা ছেড়ে দিয়েছি। রোপানরা কারো উপর রহম করে। লানত ওই রোমানদের ওপর, লানত ওই খোদাগণের ওপর, যারা আমাদের হাজতের নেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। লানত ডিওক্লেটিয়ানুসের ওপর। লানত লানত লানত
তার দেহ ক্রুশে ঝুলিয়ে রাখা হয়েছে, যেন অন্যরা এটা দেখে শিক্ষা নিতে পারে। তাকে যদি শুধু কবরটা দিতে পারতাম। তার দেহ পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু কথা দিলাম তার খুনের বদলা নেব। এইটা আপনাকে কথা দিলাম। তাকে সান্ত্বনা দিন। সম্ভবত এরপরে আমাকে আর দেখতে পাবেন না। খোদা হাফেজ। খোদা হাফেজ। আলী জনাব, গত রাতে একজন অপরিচিত ব্যক্তি আদুনিয়ার দেহ চুরি করতে এসেছিল, কিন্তু সিপাহীদের প্রতিরোধের কারণে উদ্দেশ্য হাসিল করতে পারেনি। তার মানে শহরে কোনো নিরাপত্তাই নেই, কেউ তোমাদের ভয় পায় না। তোমাদের কোথাও ভুল হচ্ছে, এটা আমি নিশ্চিত ম্যাথিউস। যাও ম্যাক্সিমিলিয়ানুসের বিরুদ্ধে দলিল হাজির করো। সম্রাটের সম্মুখেই ওর চেহারাটা ফাঁস করা উচিত। যাও ম্যাথিউস, যাও। খ্রিস্টানদের কীর্তিকলাপের কথা কিছু শুনেছো? না, আমি তো বছরের পর বছর শহরের বাইরে যুদ্ধে ছিলাম। এসে বুঝতে পারছি যে এখন শহরের মধ্যে কি ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। ওদের সবকটার মুন্ডু ছিন্ন করে ফেলা উচিত। আমি যদি ডিওক্লেটিয়ানুসের জায়গায় থাকতাম, তাহলে এক এক করে সবকটাকে নিশ্চিহ্ন করে ফেলতাম। এখনো কিন্তু বেশ সময় রয়েছে আমাদের হাতে। আমি একজন রোমান হিসাবে তোমাদের কথা দিচ্ছি, সম্রাট যাওয়ার পর এই জমিন খ্রিস্টান মুক্ত করব আমি। আজ মহা আড়ম্বরপূর্ণ সেই দিন। সকল ইবাদতখানার খাদেমদের ডাকা উচিত। ডিওক্লেটিয়ানুস চাইছেন যে আমরা মহান খোদা সম্রাটের আগমনকে যেন জৌলুস ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করি। আমার প্রস্তাব হচ্ছে অগ্নির মধ্যে আগরবাতির সুগন্ধি ছড়িয়ে দেব আর সকল মন্দিরে আগুন প্রজ্বলিত করব। পোশাকের কথা ভুলে গেলে চলবে না। সকলে যাতে পরিপাটি ও সুন্দর পোশাক পরিধান করে, আর সবাই যেন ইবাদতখানার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, তাহলেই আমরা সম্রাটের চোখে পড়ব। এছাড়াও অপুলনের ভাস্কর্যকে আমাদের ফুল দিয়ে সাজিয়ে দেওয়া উচিত। এই সাথে ইবাদতখানা ও সম্রাটের চলার পথেও ফুল ছড়িয়ে দেওয়া উচিত। আমি ভয় পাচ্ছি জনাব ম্যাক্সিমিলিয়ানুস। সম্রাট এখন পর্যন্ত যতগুলো শহরে গিয়েছে, কোনো ভালো খবর শোনা যায়নি। সবসময় অকল্যাণকর তিক্ত স্মৃতি বয়ে এনেছে। খোদা যা চায় তাই হবে। গালুস, জি, যাও টমটম প্রস্তুত করো। আমি দেয়ালের এই ছবিটাকে ভয় পাচ্ছি। এটাকে এখান থেকে সরিয়ে নিন। কেন, আবারও ভয়ঙ্কর খোয়াব দেখেছ? হ্যাঁ, দেখলাম যে আমি মরে গিয়েছি, কিন্তু দেয়ালের এই ছবিটা জিন্দা। দেয়ালের এই ছবিটা থেকে আমি জিন্দা বের হয়ে এসেছি। তা দেখে আপনি চমকে উঠেছেন। আমাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আবার দেয়ালের ওই ছবিটাকে বিশ্বাস করতে চাইছেন। অতঃপর দেখলাম দেয়ালের এই ছবিটা আমার মায়ের। তার মানে আমি আমার আম্মাজান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এই ছবি সরিয়ে নিচ্ছি এবং এমনভাবে রাখবো যেন এই ছবি শুধু আমিই দেখতে পাই, আর কেউ নয়।
প্রিয় বানু, সকলে রওনা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তাড়াতাড়ি করুন। আলী জনাব কোথায়? তিনি কিতাবখানায়, ডেকে আনো। হ্যাঁ ঠিক আছে, আমিই ডাকছি তাকে। আলী জনাব, আলী জনাব, আলী জনাব। কালুস, তুমি এখানে কি করছো? আলী জনাব, এই জায়গাটা কোথায়? আমি এই সুড়ঙ্গটি সম্পর্কে জানতাম, কিন্তু এই ছোট ঘর সম্পর্কে জানতাম না। তাহলে আবারও ভুলে যাও। ভুলে যেতে? শুধুমাত্র এটুকুই জেনে রাখো, এটা আমাদের ইবাদতের স্থান। মহামূল্যবান ইনজিল শরীফের পাণ্ডুলিপি এখানে সংরক্ষণ করেছি। এই জায়গা সম্পর্কে কাউকে কিছুই জানাবে না, শুধুমাত্র বিপদের সময় এটি ব্যবহার করবে। যে হাকিকতকে এখন অন্ধকারে বলতে ভয় পাও, একদিন সূর্যের আলোতে পরিষ্কার শুনতে পাবে। এবং যে ঈমান তোমরা অন্ধকার কুঠুরিতে শিখেছ, একদিন তা প্রতিটি বাড়ির ছাদে প্রতিধ্বনিত হবে। কিভাবে আলী জনাব, কিভাবে? শেষ পর্যন্ত তা কিভাবে ঘটবে? আমিও জানি না, কিন্তু আমার একমাত্র আকাঙ্ক্ষা একদিন এই বাক্যটি সত্য হবে। এই সেই পবিত্র ইনজিল শরীফের পাণ্ডুলিপি, যা ওই পরহেজগার বৃদ্ধের কাছ থেকে একদিন নিয়ে এসেছিলাম। এই সেই পবিত্র ইনজিল শরীফের পাণ্ডুলিপি, যা ওই পরহেজগার বৃদ্ধের কাছ থেকে একদিন নিয়ে এসেছিলাম। আচ্ছা, ভুলে গিয়েছিলাম, তুমি কেন এখানে এসেছো? মানে দরজা খোলা ছিল তাই। আমার উদ্দেশ্য সেটা নয়। আমার সঙ্গে কি তোমার কোনো কাজ রয়েছে? হ্যাঁ, জনাব দাগিয়ানুর সকল উপদেষ্টা, শহরের গণ্যমান্য ব্যক্তি ও সকল সিপাহসালাকে নিয়ে সম্রাটকে সংবর্ধনা জানাতে চাইছেন। সেখানে আপনারও থাকা উচিত, তাড়াতাড়ি করুন। জানি, যদিও মিথ্যে বাতিনি শক্তি, তারপরও সংবর্ধনায় উপস্থিত থাকতে হবে। আলী জনাব, আদুনিয়াকে সম্রাটের সংবর্ধনার পথে ক্রুশবিদ্ধ করা হয়েছে। দয়া করে নিজের আচরণ সংযত রাখবেন। দাগিয়ানুস ও জুলিয়াসের চোখ শকুনের মতো তৎপর। খুব দ্রুতই তাদের শকুনের ন্যায় তৎপর চক্ষু আজব কিছুর সাক্ষী হবে, যা তারা কখনো কল্পনাও করেনি। খোদা তাআলার সাহায্যে এ কাজ শেষ করা উচিত। আলী জনাব, আমি ভয় পাচ্ছি। এমন কি ঘটতে যাচ্ছে? কি এমন ঘটবে ভবিষ্যতে? আমি ভয় পাচ্ছি। তুমি কিন্তু বাড়ির ভেতরেই খেলবে। ঠিক আছে আম্মাজান। আচ্ছা, তুমি প্রস্তুত?
হ্যাঁ আব্বাজান আপনার টুপি। শুক্রিয়া পুত্র। কিন্তু জানি না কেন এত পেরেশান লাগছে। লক্ষ্মী সোনা, খোদা হাফেজ। খোদা হাফেজ। সম্রাট তো মানুষ খেকো নয়, তুমি কেন যে এত ভয় পাচ্ছ? আমার কলব বলছে যে কোনো সময় আপনি আমাদের ত্যাগ করতে পারেন। বেহুদা নিজেকে হয়রানি করো না, খোদার হুকুম ছাড়া কিছুই হবে না। জনাব ডিওক্লেটিয়ানুসের আদেশ অনুযায়ী উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপদেষ্টা মণ্ডলী জনাবের উপস্থিতিতে সম্রাটের সফর সম্পর্কে বিস্তারিত জানতে চায়। অগ্রগামী দল খবর এনেছে যে ফিলাডেলফিয়া খুব শীঘ্রই মহামান্য সম্রাটের সঙ্গে আসা সবচাইতে বড় কাফেলার সাক্ষী হতে যাচ্ছে। সকল সিপাহী ও শহরের গণ্যমান্য ব্যক্তিদের এই সংবর্ধনায় উপস্থিত থাকা বাধ্যতামূলক। আচ্ছা, এটা কি জানা গিয়েছে যে তারা কোন পথ দিয়ে শহরে প্রবেশ করবেন? হ্যাঁ জুলিয়াস, মহামান্য সম্রাটের কাফেলা অঞ্জলিউস পর্বতের পাদদেশ দিয়ে ফিলাডেলফিয়ায় প্রবেশ করবে এবং খুব দ্রুতই তারা এখানে পৌঁছবেন। দরুদ মহান শক্তিশালী জুপিটার দেবতাকে, কেননা তিনি আমাদের এই মহান গৌরবের অংশীদার করেছেন। মহান খোদা এবং সম্রাটের সংবর্ধনার জন্য শহর পুরোপুরি প্রস্তুত রয়েছে আলী জনাব। জনাব ডিওক্লেটিয়ানুস, আপনার সকল আদেশ কম বেশি পালন করা হয়েছে। তার মানে আমি এই বিশ্বাস রাখব যে মহামান্য সম্রাটের আগমন এবং অবস্থানের সময় কোনরূপ গোলযোগ হবে না, তাই তো? জি আলী জনাব, আপনি যেভাবে আদেশ দিয়েছিলেন ঠিক সেভাবেই সকল ফেতনা ও খ্রিস্টান কুফরি আমাদের সিপাহীদের দ্বারা নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। আপনার প্রশান্তির জন্য গর্বের সঙ্গে বলছি, তাদের ধর্মপ্রচারকারীকেও ক্রুশবিদ্ধ করেছি। এখন পরিপূর্ণভাবে সম্রাটের সংবর্ধনার জন্য প্রস্তুত রয়েছি। মহান শক্তিশালী জুপিটার খোদার পুত্র অপুলুনের আভিজাত্য ও মর্যাদা আমাদের উপর নাজিল হচ্ছে। অতএব আমাদের সবার উচিত সম্রাটের সম্মুখে নতজানু হয়ে সম্মান প্রদর্শন করা। সংবর্ধনা অনুষ্ঠান শুরু করবার অনুমতি চাইছি। মনে রাখার মতো একটি দিন। আমি সব সময় একটা কথা বলি, হুকুমতকে রক্ষা করে তলোয়ার, খোদাগণ নয়। জনাব জুলিয়াসের মুখে আজব কথা শুনছি। আচ্ছা, সংশোধন করে দিচ্ছি। হুকুমতকে রক্ষা করেন খোদাগণ, আর আমরা তলোয়ার দ্বারা খোদাগণকে রক্ষা করি। দুনিয়া কোনটা? সবার সামনে যে ক্রুশবিদ্ধ রয়েছে এটা দুনিয়া।
গণ্যমান্য ব্যক্তিরা সবসময় সামনের কাতারে থাকে। এটা তাদের হক। সম্রাটের উচিত রোমের সকল ইঁদুরগুলোকে সমূলে ধ্বংস করে ফেলা। আমার মতে এদেরকে পুড়িয়ে ফেলাই হবে সঠিক শাস্তি। না না, এরকম নয়। ক্রুশে ঝুলিয়ে রাখলে যে কষ্ট পাওয়া যায় সে কষ্ট দীর্ঘক্ষণ থাকে। এরা তো তোমার বন্ধু। হে পরওয়ারদিগার, কখন এদের নাজাত দেবে? জালিমের মাটিতে উপযুক্ত উপায় না থাকায় তোমাদের নাজাত দিতে পারছি না। তোমাদেরকে আসমান কিভাবে আঁকড়ে ধরে আছে। আমার মওলা হযরত ঈসা মসীহের কসম, সম্রাটের শাস্তি হবে ভাঙ্গা মূর্তিগুলোর থেকেও কঠোর। ধ্বংস হোক এই সম্রাট যার চরণতলে এতটা বিভৎসতা লুকিয়ে আছে। হে খোদা, আর কতদিন আমাদের বন্ধুদের এভাবে নিপীড়ন আর নির্যাতন সহ্য করতে হবে? এত কষ্ট আঘাত কিসের জন্য সহ্য করছে? এরা রোম সম্রাটের ক্ষমতা সম্পর্কে একেবারে গাফেল ছিল। এদের দেখে আর কেউ এরকম করার দুঃসাহস পাবে না। কিছুদিন কাক ও শকুনের ভালো খাবার হবে, দেখো আবার ওদের উৎসব যেন ভণ্ডুল্লা হয়ে যায়। আপনার আদেশ শিরোধার্য আলী জনাব। আপনার আদেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হবে। আমি আপনাকে কথা দিচ্ছি আলী জনাব, নিশ্চিত থাকুন। রওনা হও। সম্রাটের সংবর্ধনা অনুষ্ঠানের অগ্রগামী দল, তাড়াতাড়ি চলো। সম্রাটের সংবর্ধনা অনুষ্ঠানের অগ্রগামী দল।
সম্রাট হাদিরিয়ানুস জমিনের বুকে খোদাগণের উত্তরসূরি। জুপিটারের দরুদ সম্রাট হাদিরিয়ানুসের উপর, যিনি এই অর্ধজাহানের বাদশাহ, মহান সম্রাট ও রোম ভূখণ্ডের মালিক। জায়গাটা মন্দ নয়, তোমার সময় ভালোই কাটে। আপনার অনুগ্রহ জনাব। তার সঙ্গে দেখছি আপনার অনেক সখ্যতা। ঠিক ধরেছ। টারাজান রাজত্বকালে সে একজন বড় মাপের বিশ্বস্ত সেনাপতি ছিল এবং একবার আমাকে মৃত্যুর হাত থেকে নাজাত দিয়েছিল। ঘটনা তাহলে এই, বুঝেছি। আপনার ফিলাডেলফিয়া আসাটা অযথা ছিল না। আসলে এটা মহামান্য বাদশার করুণা, না হলে তুচ্ছ বান্দা কোথায় আর মহামান্য বাদশার জানেন নাজাত কোথায়। বাকপটুতার ভাষার দক্ষতা ভালোই অর্জন করেছো। সেটাও আপনার বদলে, না হলে এই বান্দা কোথায় আর বাকপটুতা কোথায়। আসলেই সে একজন কথার জাদুকর। অনুমান করছি মহামান্য বাদশাহ ও বেগম সাহেবা এই সফরে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। আপনাদের বিশ্রামাগার এই দিকে। আসলে এখানকার আবাসন ব্যবস্থা রোমের ধারে কাছেও নয়। আশা করছি আগামীকাল ফিলাডেলফিয়ায় নির্ধারিত শিকারের স্থানে মহামান্য বাদশার দারুণ সময় কাটবে। ডিউক্লে, তুমি এমন ভাব করছো যেন আমি এখানে কোনোদিন আসিনি। তুমি কি আমাদের অতীত সম্পর্কে ভুলে গেছো? আমরা অধিকাংশ সময় দেশের পর দেশ বিজয়ের নেশায় মত্ত ছিলাম যেন নিজেরা শান্তিতে থাকতে পারি। তাছাড়া টারাজান দরবারের সঙ্গে আমাদের দরবারের বিশাল ব্যবধান রয়েছে। আসুন আলী জনাব, অন্যান্য মেহমানদের নির্ধারিত কামরায় নিয়ে যাও। আপনাকে একটু আরামে রাখাই আমার পরম পাওয়া। জানি না মহামান্য বাদশার এখানে কেমন লাগছে। না, জায়গাটা মন্দ নয়। প্রবেশ করুন আলী জনাব। জানি না কেন এতটা দম বন্ধ হয়ে আসছে। কঠিন একটা দিন ছিল। এই বেচারাদের দেখো। তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? অপেক্ষায় আছি মালিক। কার জন্য অপেক্ষা করছো? জানি না। একটু বসতে পারি? অবশ্যই পারো।
চলো গালুস। চলো চলো, তাড়াতাড়ি চলো, দ্রুত দ্রুত যাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি জলদি চলো, দ্রুত যাও বলছি। চলো চলো, তাড়াতাড়ি চলো, চলো চলো, তাড়াতাড়ি চলো, জলদি চলো, জলদি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, সামনে চলো, সামনে, দ্রুত চলো, দ্রুত। সবুর করো, এখানে কি করছে? এদের কোথায় নিয়ে যাচ্ছে? এদেরকে সিংহের খোরাক ও সম্রাটের বিনোদনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে জনাব। আর আমরাও ফিলাডেলফিয়ার থিয়েটারে এদের একে একে মৃত্যুর দৃশ্য দেখব। খোদার লীলা বোঝা ভার। হয়তো সম্রাট বিনোদনের সুযোগ নাও পেতে পারে। চলো। জি জনাব।
এখানে এসো। ধরো মার্টিনুস, ধাক্কা দাও। চলো যাই। কি মুসিবত! কি করে এই ঘটনা বিশ্বাস করা যায়? লানত তোমাদের উপরে, যারা মহান খোদাদের ভাস্কর্যকে ভাঙচুর করেছে। অলিম্পিয়াস খোদা আমাদের উপর রাগান্বিত হবেন, আর তার অভিশাপে ফিলাডেলফিয়া ধ্বংস হয়ে যাবে। দেখো খোদাগণের ভাস্কর্যগুলোকে কেমন করে টুকরো টুকরো করেছে। দেখো খোদাগণের প্রতি এই গোস্তাকির কারণে আমাদের উপরে নিশ্চিত অগ্নিবর্ষিত হবে। জুপিটারের কাছে পানাহ চাইছি, অপুলুনের কাছে পানাহ চাইছি, তারা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। কিভাবে সম্ভব? আলী জানাব, আলী জানাব, আলী জানাব, আলী জানাব, আলী জানাব, আসুন আসুন, দেখুন আমাদের খোদাগণের সাথে কি নিষ্ঠুর আচরণ করা হয়েছে। আসুন। কখন এটা ঘটলো? গত রাতে, প্রিয় বানু। জানি না কিভাবে ওরা এই পবিত্র জিনিসে হাত দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। খোদাদের বলো যেন নিজের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তার শত্রুদের যেন ধ্বংস করে। যাও বলো। জি আলী জনাব। কি হলো, দাঁড়িয়েছো কেন? যাও। জি জি আলী জনাব, ঠিক আছে। তার মানে এই শহরে এখনো কিছু দুঃসাহসী খোদার বান্দা রয়েছে। চলো গালুস, যাওয়া যাক। আলী জনাব জুলিয়াস, বিশ্বাস করা কষ্টকর। অর্ধরাতে কিছু অপরিচিত লোক এবাদতখানায় হামলা করেছে। খোদাগণের সব মূর্তি ওরা ভাঙচুর করে ফেলেছে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না, কারণ কাউকেই শনাক্ত করা যায়নি। অবাক হওয়ার কিছু নেই, এরকম পাগলামি করাটাই স্বাভাবিক। হে হে মহান শক্তিশালী জুপিটার, মহান জুপিটার দেবতা, তোমার ক্রোধ আমাদের উপর নাজিল করো না। যদি সম্রাটের কানে যায় তবে কি অবস্থা হবে বুঝতে পারছি না। চুপ করো। জুপিটার দেবতা, তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো। ওসব এখানে কি হয়েছে? ওসব কাবেরদের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। আলী জনাব, তোমার ক্রোধ। একটি খারাপ খবর আছে। কি খবর? নাজিল করো না। এইমাত্র খবর পেলাম কিছু কিছু এবাদতখানার খোদাগণের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। কখন? গত রাতে। আপাতত ঘটনাটি ধামাচাপা দিয়ে রাখো। সম্রাট যেন ঘোড়াক্ষরে জানতে না পারে ফিলাডেলফিয়ার নিরাপত্তা নেই। আর চুপচাপের তদন্ত চালিয়ে যাও। তোমরা হয়তো জানো না যে মহামান্য সম্রাট কিন্তু অনেক দূর থেকে শিকার করে থাকেন। শিকার করাটা গুরুত্বপূর্ণ নয়,
খেয়াল রাখতে হবে যেন তুমি নিজেই শিকার হয়ে না যাও। বাবা কি কথা! কেউ কেউ শিকার করেন আর কেউ কেউ শিকার হন। বাবা, আমার মনে হয় জনাব ডিওক্লেটিয়ানুস এসব ব্যাপারে আরো অনেক বেশি সচেতন হবেন, নয়তো শিকার করার বদলে নিজেই শিকার হয়ে যাবে। মহামান্য বাদশাকে এমন কিছু শুনেছেন যা সম্পর্কে আমি অবগত নই? আমি বলবো দরবার এবং আশেপাশের মানুষ সম্পর্কে সচেতন থাকতে। রোমে আমাদের সবচেয়ে বড় মুশকিল হচ্ছে ঈসার নতুন ধর্মের প্রচার এবং প্রসার। মহামান্য বাদশাহ, আপনি যদি কার উপর সন্দেহ পোষণ করে থাকেন তবে বিন্দুমাত্র ইশারাই যথেষ্ট। আমি আবারও বলছি, আমি শুধুমাত্র হুঁশিয়ার করছি। ভাবো, রোমানদের মধ্যে একজনও যদি কেউ ঈসা মসিহের অনুসারী হয় তাহলে কি ভয়াবহ ঘটনাই না ঘটে যাবে। তাই বলছিলাম আগে থেকে সচেতন হওয়া উচিত। তার মানে কি সম্রাট জনাব ম্যাক্সিমিলিয়ানুস ও বানু হেলেনের কথা জানেন না? যদি খোদাতালা আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা আমাদের নকশা বাস্তবায়ন করতে পারি তাহলে ওদের সকল জানা ভুল প্রমাণিত হবে। বাহ বাহ, দারুণ! মহামান্য বাদশাহ দারুণ শিকার করেছেন। আলী জনাব, আরেকটা শিকার মনে হচ্ছে। সম্রাটকে একা ছেড়ে দিও না, যাও তাকে অনুসরণ করো।
কাজ এটা? জানি না। এখানে কি হচ্ছে? আলী জনাব, এই প্রহরীকে শিকারের জায়গায় তীর মারা হয়েছে। তাহলে তোমরা এখানে কি করছো? সম্ভবত সম্রাটের জান কতলের চেষ্টা চলছে, তাড়াতাড়ি যাও। জি আলী জনাব। বেচারা সিপাহী, তুমিও সম্রাটের জন্য কতল হলে। ধৈর্য ধরার অভ্যেস করো। খোদা তাআলা সবুরকারীদের সঙ্গে আছেন। ধৈর্য তাদের জন্য যারা বেঁচে থাকতে চায়। তারা ধৈর্য ধরে থাকে যাতে তারা মুসিবতগুলো সহ্য করতে পারে। কিন্তু আমি আপনার পরে মৃত্যু ছাড়া আর কিছুই চাই না। কিন্তু আমার অনুপস্থিতিতে তোমার অনেক বড় কর্তব্য রয়েছে। আমার পথের অনুসরণ অব্যাহত রাখতে হবে। আমার কন্যাকে লালন পালন করতে হবে। আপনার পথ হচ্ছে মৃত্যু। সে পথ আমিও নির্বাচন করে ফেলেছি। আমাদের পথ খোদা তাআলার পথ। আমরা খোদা তাআলাকে নির্বাচন করেছি, তুমিও সেই পথ ধরো। বানু হেলেনের সঙ্গে মিলে রেসালাতের এই কঠিন বোঝা তোমাকেও বহন করতে হবে। আমি আগামীকাল আপনাদের সঙ্গে যেতে চাই। তুমি কি চাও আগামীকাল মৃত্যুর মিছিলে আরেকজন বেশি সামিল হোক? আমি কাল আপনাদের সাথে যেতে চাই, এটাই আমার শেষ কথা। আমরা সবাই খোদার পথেই রয়েছি। তার সঙ্গে থাকা মানে আমার সঙ্গেই থাকা। তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। কিন্তু আমি কিভাবে ধৈর্য ধরব? ক্লাডিয়া, বসো। তোমাকে মন ভরে একটু দেখে নেই। এরপরে হয়তো এমন সুযোগ আর আমার ভাগ্যে কখনোই জুটবে না। কি এমন হলো? আপনাকে বেশ আনন্দিত দেখাচ্ছে। এখনো পর্যন্ত আনন্দিত হওয়ার মতো কারণ পাইনি, তবে আজ রাতে একটা আশা দেখতে পাচ্ছি, যে রাতে সমস্ত নীরবতা ছিন্ন হবে। তলোয়ার দিয়ে কি হবে? এটা একটু ধারালো করে নিলাম, যদি হঠাৎ কোনো কাজে লাগে। সম্রাটের মেহমানিতে কাজে লাগবে? আপনি কি আগামীকাল সম্রাটের দরবারে যাবেন না? হ্যাঁ, কেন নয়? কাউকে কতল করার ইচ্ছে নেই তো? না, তা এখনো জানি না। শুধু এটুকু বলতে পারি, আজকের রাত মহান খোদা তাআলার রাত। এক খোদার ইবাদতকারীদের রাত, মূর্তি পূজার বিরোধীদের রাত, সম্রাটের খোদাগণের পতনের রাত, খোদা তাআলার শাসন কায়েমের রাত। তার মানে আগামীকাল বিচ্ছেদের দিন, মৃত্যুর দিন, আমাদের জীবনের কি শেষ দিন? মহান খোদা তাআলা যা চাইবেন তাই হবে ক্লাডিয়া। তোমার কাছে আমার শুধু একটাই অনুরোধ রইল, তুমি খোদা তাআলার ইচ্ছার উপর ভরসা রেখো। আমাদের দুজনের সংসার এত সংক্ষিপ্ত ছিল। হয়তো সংক্ষিপ্ত ছিল, কিন্তু খুব মূল্যবান ছিল। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি ম্যাক্সিমেলিয়ানুসের বাড়িতে যাবে। হেলেন তোমাকে আশ্রয় দেবে। তা
তার মানে আপনি চলে যাওয়ার পরেও আশ্রয় পাওয়া সম্ভব? কেন সম্ভব নয়? খোদা সর্বোত্তম আশ্রয় দানকারী। আমরা খোদার পথে উৎসর্গ হতে চলেছি। তোমাকেও খোদার পথেই থাকতে হবে গ্লাডিয়া। এটি সর্বশেষ ফুরসাত। সম্ভবত এর পরে আমি আর কোনো উপায় খুঁজে পাব না। আমাদের প্রস্তুত থাকা উচিত এবং উপযুক্ত সময়ে নিজেদের কাজ সম্পন্ন করা উচিত। আপনি কি ভাবছেন আগামীকাল আমাদের উদ্দেশ্য সফল হবে? আমার মনে হচ্ছে পরওয়ারদিগারের সাহায্য খুব নিকটে। এই পরিস্থিতির শেষ দেখা উচিত। আমার সঙ্গে পবিত্র পর্বতের ন্যায় ফরিয়াদ জানাবে, কেননা আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। তার মানে আগামীকাল পরওয়ারদিগারের জন্য ফরিয়াদ জানাবো? হ্যাঁ। অন্যভাবে বললে অবশ্যই মৃত্যুকে বেছে নেব। না, আমি জীবনকে বেছে নিচ্ছি। মিথ্যা কুফরি খোদাগণের সঙ্গে লড়াইয়ে মৃত্যু একটি উসিলা মাত্র এবং খোদার নিকট পৌঁছানোর দারুণ একটি রাস্তা। আপনার ধারণা মতে এই পদক্ষেপকে জুলুম বন্ধ করতে পারবে? জুলুম বন্ধ নাও হতে পারে। আব্বাজানের কাছ থেকে শুনেছি, ছোটবেলায় নিজে দেখেছি এই জুলুম সব সময় জারি ছিল। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন এই জুলুমের সাথে থাকব? শুধু এই একটা কারণে সবাই আমাদেরকে জুলুমবাজ বলার সুযোগটা পাচ্ছে। সঠিক মনে করুক অথবা ভুলই মনে করুক, এই শহরের অসংখ্য মানুষ এবং রোমের অসংখ্য পরিচিতজন আমাদেরকে বিচক্ষণ মনে করেন। সম্রাটের প্রতি বান্দিগি প্রকাশের অবাধ্যতার ফলে অবশ্যই সকলের উপর একটি বিশাল প্রভাব পড়বে। ভেবে দেখেছেন খ্রিস্টানদের মধ্যে একটা অংশ যারা ঈসাকে খোদার পুত্র বলে মনে করে তারা আমাদের হত্যা করতে পারে এবং কেউই আমাদের আকীদা সম্পর্কে জানার সুযোগও পাবে না। যেসব খ্রিস্টানদের কথা তুমি বলছো তারা মূর্তি ইবাদতকারীদের চেয়ে উত্তম। না, আমি এরকম চিন্তা করছি না। বরঞ্চ আমি এইটুকু নিশ্চিত যে আমাদের মৃত্যুর মধ্য দিয়ে হজরত ঈসা মসিহের দিনের আরও বিস্তার ঘটবে। এই সংকীর্ণ আর অন্ধকারাচ্ছন্ন দুনিয়ায় মৃত্যুর চেয়ে অধিক মিষ্ট আর কিছুই মনে হচ্ছে না। গালুস। জি আলী জনাব। আলী জনাবানদের পথ দেখিয়ে দাও। আদেশ শিরোধার্য। আগামীকাল দেখা হবে। ঠিক আছে তাহলে আগামীকাল পর্যন্ত ভালো থাকুন। আসুন। তুমি এখনো জেগে আছো হেলেন? জেগে আছি এবং আমার খোয়াবের ব্যাখ্যা নিজ চোখে দেখতে পাচ্ছি। এখন করি অথবা পরে করি, অবশ্যই কিছু একটা করতে হতো। আগামীকাল মজলিসে আপনাদের সাথে চতুর্থতম ব্যক্তি হতে চাইছি।
তাহলে এরকুমিদের কি হবে? এরকুমিদ খোদার রহমতে বড় হয়ে গেছে, তাকে খোদার নিকট অর্পণ করব। নিঃসন্দেহে খোদা তার হেফাজত করবেন। তুমি তেলমিখা ও ইভানিজের স্ত্রী মিলে জনগণকে সতর্ক করবে। আমি আগামীকালের অনুষ্ঠানে তোমার হাজির হওয়া কল্যাণকর মনে করছি না। যদি তুমিও নিহত হও তাহলে আমাদের পথ কেউ অব্যাহত রাখবে? আমি কিছুই জানি না, শুধু এইটুকু জানি আপনার সঙ্গে থাকব। হেলেন, তুমি এমনভাবে কথা বলছো যে দুনিয়া এখানেই শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার দুনিয়া এখানেই শেষ। আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি ভাবছেন আপনাকে ছাড়া আমি ধৈর্য ধরতে পারবো না? আমি পারবো না। যে হেলেনকে আমি চিনি সে পারবে, আমি জানি সে পারবে। তুমি কি ভাবছো বিচ্ছিন্ন হওয়াটা কি আমার জন্য সহজ? না, একমাত্র খোদা জানেন এই দুনিয়ায় তোমার চাইতে আর অন্য কাউকে বেশি ভালোবাসিনি। কিন্তু কি করব, সিদ্ধান্ত গ্রহণের সময় অতি সন্নিকটে। আমার ভাগ্যে এটি লেখা হয়ে গিয়েছে এবং আমি বিশ্বাস করি যে যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় খোদা তাআলা আমাদেরকে সাহায্য করবেন এবং খোদা তাআলা তোমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিকও দান করবেন। শান্ত হও হেলেন, এভাবে কান্না করলে এরকুমিদ জেগে উঠবে। কি হয়েছে? কি হয়েছে আমার প্রিয় বানু? আব্বাজান, পেরেন, তুমি শুনেছ? তিনি আমাকে ত্যাগ করতে চাইছেন। শান্ত হন প্রিয় বানু আমার, শান্ত হন। তিনি চলে যেতে চাইছেন। শান্ত হন প্রিয় বানু, শান্ত হন। আব্বাজান, আম্মাজান কান্না করছে কেন? তেমন কিছুই না বাবা, তেমন কিছুই না। তিনি আমাদের চিরদিনের জন্য ত্যাগ করতে চাইছেন। হে খোদা, সাহায্য করো, আমাদের একমাত্র আশা ভরসা তুমি। খোদার কসম, কোনরূপ জানের ভয়ে আমাকে এই সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করাতে পারবে না। আগামীকাল সম্রাটের মূর্তি অবশ্যই ভেঙে পড়বে। কি সুন্দর আমার মাওলা হযরত ঈসা মসীহের কথা। বান্দাদের প্রতিপালন করেছি এবং তাদের মর্যাদাকে আমি সমুন্নত রেখেছি, যদিও তারা আমাকে তুচ্ছ মনে করেছে। অতএব প্রতিশোধ নেওয়াটা খুব দ্রুত হয়ে যাবে তাদের জন্যে, যারা বলে আমি ইনসানের চাইতেও বেশি কিছু।
আজকে ফিলাডেলফিয়ার জনগণের জন্য অত্যন্ত গৌরবের দিন, কেননা মহান খোদা হাদেরিয়া আনুস এই শহরে তার কদম মোবারক রেখেছেন। আজকের এই উৎসব আলী জনাব তার মেহমানদের সম্মানার্থে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই উৎসব আলী জনাব তার মেহমানদের সম্মানার্থে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাদের সকলের সুস্থতা কামনা করে নিজেদের পেয়ালা থেকে পরিতৃপ্তির সঙ্গে পান করুন। অর্ধজাহানেরও বেশি সভ্যতা ও সংস্কৃতির মালিক এবং সিংহাসনের অধিকারী মহান খোদা সম্রাট হাদেরিয়ানুস শুধুমাত্র শক্তিশালী জুপিটার জানেন এই পৃথিবীর শত শত মিলিয়ন ইনসান শক্তিশালী সম্রাটের ছায়াতলে আশ্রয় নিয়েছে। যদি অবশিষ্ট অর্থ পৃথিবীর মূল্য থাকত, নিঃসন্দেহে তাও সম্রাটের ছায়া তলে আশ্রয় নিত। আজ একদিকে যেমন গল ভূমি থেকে তুরস্ক, বসনিয়া, সিরিয়া, ইরাক, আবার অন্যদিকে উত্তর ইউরোপ থেকে আফ্রিকার একদম মূল কেন্দ্র পর্যন্ত এবং অভিজাত রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সকল অধিবাসী গণই মহান শক্তিশালী সম্রাট ও আমাদের খোদা হাদেরিয়ানুসের ছায়াতলে সেজদা করে। মহান সম্রাটের অনুমতি চাইছি। দেখো দেখো কি সুন্দর। বাল্যকালে আমি মায়ের নিয়ামত থেকে বঞ্চিত হয়েছিলাম। পিতাকে কখনোই মানুষকে আঘাত করা ও কষ্ট দেয়া ছাড়া কিছুই করতে দেখিনি। হায় আফসোস, যদি পিতাই না থাকতো তাহলেই হয়তো ভালো হতো। হে এলাহি, এই বিশ্বভুবনে তুমি ছাড়া একমাত্র ম্যাক্সিমিলিয়ানুসই আমার সম্পদ। ওই অন্ধকারাচ্ছন্ন একাকিত্বে তাকে আমার সাহায্যের জন্য পাঠিয়েছিলেন এবং আমাকে নাজাত দিয়েছিলে। হে খোদা, তুমি সব কিছুর ঊর্ধ্বে আমার স্বামীকে তোমার রহমত দিয়ে হেফাজত করো, কেননা তিনি ছাড়া আমার আর কেউ নেই। আমি তোমার ইচ্ছের উপরে আনুগত্য
পোষণ করছি যদি তোমার ইচ্ছে হয়। যদি তোমার ইচ্ছে হয় তাকে তুমি তোমার কাছে নিয়ে যাবে তাহলে তাই করো, কিন্তু তার সঙ্গে আমাকেও নিয়ে যাও। আমাকে এই অন্ধকার আর জুলুমের দুনিয়ায় একাকী রেখো না। দেখো এখানে কত মানুষের সমাগম হয়েছে, কি আজব শাসক। আশা করছি বানর এখানে দারুণ সময় কাটবে। আমি তো ধৈর্য হারিয়ে ফেলেছি। অনুষ্ঠানটা বেশি লম্বা হয়ে গিয়েছে। অনুষ্ঠান কখন শুরু হবে ডিওক্লেটিয়ানুস? এখনই শুরু হবে মহামান্য সম্রাট। ছোট ও বড় সকল খোদার প্রতি কৃতজ্ঞ এ কারণে যে ওনারা আমাদের সম্মানিত করেছেন। ফিলাডেলফিয়ার সমস্ত অভিজাত শ্রেণী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন। মহান সম্রাট ও খোদা হাদরিয়ানুসের প্রতি নিজেদের বান্দেগী ও গোলামি প্রকাশ করছি। যদিও এই রাতে আমাদের মহান সম্রাট ও খোদার প্রতি বান্দেগী প্রকাশের সুযোগ পাচ্ছি, কিন্তু আজ থেকে সব সময় ও সব জায়গায় যেভাবে জুপিটার, অপোলন, জানুস, সিবেল, হারকিউলিস ও অন্যান্য খোদাদের ইবাদত করি, ঠিক সেইভাবে মহান সম্রাট হাদরিয়ানুসকেও ইবাদত করব। দরুদ মহান সম্রাট হাদরিয়ানুসকে, যিনি আমার খোদা, রোমের জনগণের খোদা, সারা বিশ্বের খোদা। দরুদ মহাশক্তিশালী জুপিটার খোদার প্রতি। দরুদ সকল খোদার প্রতি যারা পৃথিবীর নানা প্রান্তে তাদের দায়িত্ব পালন করছে। দরুদ, দরুদ, দরুদ। যদি মহামান্য সম্রাট হাদরিয়ানুস অনুমতি প্রদান করেন, তাহলে ফিলাডেলফিয়ার সমস্ত অভিজাত শ্রেণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই শহরের প্রতিনিধি হিসেবে পর্যায়ক্রমে রোমের বিশাল সাম্রাজ্যের মহান সম্রাটের সম্মুখে নিজেদের বান্দেগী প্রকাশ করবেন। জনাব ফেসিও ব্লুটুস, ফিলাডেলফিয়ার প্রধান পুরোহিত। দরুদ মহান সম্রাট হাদেরিয়ানুস, যিনি আমার খোদা, রোমের খোদা এবং সারা বিশ্বের খোদা। দরুদ শক্তিশালী জুপিটারের প্রতি। দরুদ সকল খোদার প্রতি যারা পৃথিবীর বিভিন্ন অংশে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। দরুদ, দরুদ, দরুদ। জনাব মার্কো জুলিয়াস, ফিলাডেলফিয়ার লিজিয়ন বাহিনীর প্রধান। দুরুদ মহান সম্রাট হাদেরিয়ানুস, যিনি আমার খোদা, রোমের খোদা, জনগণের খোদা, সারা বিশ্বের খোদা। দুরুদ মহাশক্তিশালী জুপিটার খোদার প্রতি। দুরুদ সমস্ত খোদাদের ওপরে যারা পৃথিবীর বিভিন্ন অংশে দায়িত্ব পালন করছে।
আলী জনাব ম্যাক্সিমেলিয়ানুস, প্রধান উপদেষ্টা। এই আসমান ও এই জমিনের খালেক ছাড়া বিশ্বে আর কোনো খোদার অস্তিত্ব নেই। ও কি বলছে? এই বিশ্বে আসমান ও জমিনের খালেক ছাড়া আর কোনো খোদার অস্তিত্ব নেই। এগুলো কি বলছে? ম্যাক্সিমেলিয়ানুস, হযরত ইব্রাহিমের খোদা, হযরত নূহের খোদা, হযরত মুসা কালিমুল্লাহর খোদা, হযরত দাউদ ও হযরত সুলেমানের খোদা এবং সর্বশেষ পয়গম্বরের খোদা, যিনি সমস্ত পয়গম্বরকে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তিনি সেই খোদা যিনি জুলুমকারীদের দোজখে নিক্ষেপের ওয়াদা করেছেন। ওইগুলো কি বলছে? সবচাইতে ভয়ঙ্কর দোজখ তাদের জন্য যারা ওই মূর্তির ইবাদত করে। কতক্ষণ পর্যন্ত এই অপমান সহ্য করব? তাকে গ্রেফতার করছেন না কেন? শান্ত হন বানু, শান্ত হন। হে মহান জুপিটার, ম্যাক্সিমেলিয়ানুস, কি বলছিস? জিউসের কসম আমি জানতাম। ম্যাক্সিমিলিয়ানুসের অবাধ্যতার কথা আমি আগেই বলেছি, কিন্তু কেউ পাত্তা দেয়নি। সে একা নয়, আমরাও জনাব ম্যাক্সিমিলিয়ানুসের কথার সত্যতা ঘোষণা করছি। আমরাও খোদার প্রতি ঈমান এনেছি। আমরা তোমাদের সকল খোদা জুপিটার, ইয়ানা, হারকিউলিস, সিবেল, আপোলন, মারুস, হাদেরিয়ানুস কোন খোদাগণকে আমরা চিনি না। কতক্ষণ পর্যন্ত আপনি এই রং তামাশা দেখবেন? এই অপমানের সাক্ষী হবেন? শান্ত হও বানু। জি বানু, বানু শান্ত হন। শান্ত হও। আমরা সেই মহান খোদা তাআলার ইবাদত করি যিনি অনন্তকাল ধরে আমাদের সাথে রয়েছেন। আমি তিনটে অবস্থায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না: রেগে গিয়ে, আনন্দের বশে এবং উৎসব মুখর পরিবেশে। ডিওক্লেটিয়ানুস, তুমিও কি ওদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে চাও না? জনাব পুলিটুস, তোমার কি অবস্থা? জনাব জুলিয়াস, লজ্জা করো না, বলে ফেলো। সঙ্গে একাত্মতা ঘোষণা করা উচিত। কিন্তু আমরা সম্রাটকে কতল করব কিভাবে? তারা সম্রাটকে কতল করে ফেলেছে, এর চাইতে আর উত্তম পন্থায় কতল করা যেত না। আর কেউ আছে এদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে? হ্যাঁ, এখনো আছে, এখনো আছে যারা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে চায়। আমাদের ভাইরা যা কিছু বলেছে তার সত্যতা আমরা স্বীকার করে নিচ্ছি। সম্রাট আমাদের সবার মতনই একজন ইনসান, এর চাইতে বেশি কিছু নয়। তোমাদের বিবেক কি বলে যে একজন ইনসান অন্য এক ইনসানকে খোদা হিসেবে মেনে নেবে? স্বর্ণ, রৌপ্য ও পাথর দ্বারা তৈরি ভাস্কর্যকে কিভাবে ইবাদত করব? আমাদের খোদার কোনো শরীক নেই, কোনো পুত্র নেই। রাষ্ট্রীয় কার্যাবলী সম্পাদনের জন্য কারো দরকার নেই। ওরা খোদাগণকে রাগান্বিত করছে। ওরা কাফের হয়ে গিয়েছে। আমার দৃষ্টিতে ওদের শাস্তি ক্রুশবিদ্ধ করে হত্যা করা। এটা কি ধরনের মস্করা ডিওক্লেটিয়ানুস? আলী জনাব, এরা নিজেদের বাপ দাদার মুখে কালিমা লেপন করেছে এবং গোলাম, মুচি, জোলাদের ধর্মে দীক্ষিত হয়ে আমাদের ধর্মকে অপমানিত করেছে। সেটা তো দেখতেই পাচ্ছি। এরা তোমার দরবারে কি করছে? আলী জনাব,
এই কাপুরুষগুলো রোমের সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের বাপ দাদারা বছরের পর বছর সম্মান ও প্রতিপত্তি নিয়ে রোমের সম্রাটের ছায়াতলে বসবাস করেছে আলী জনাব। আলী জনাব, এসব তো আপনি নিজেই জানেন, কিন্তু আমি জানি না কেন এরা পাগল হয়ে গিয়েছে। পাগল তুমি! তারাই পাগল যারা কাঠ পাথর দিয়ে নিজেদের আকৃতি তৈরি করে এবং তাদের ইবাদত করে। পাগল তো তোমরা যারা নিজেদের খালেক ও সৃষ্টিকর্তা খোদা তাআলাকে না জেনে নিজেরা নিজেদের বড় বড় মূর্তি বানিয়ে নিজেদের খালেক বলে দাবি করছো। তোমরাই বলো পাগল কে? বলো। তোমরা পাগল, তোমরা এমন খোদার ইবাদত করো যার আকৃতি সম্পর্কে কিছুই জানো না এবং যার কোনো ভাস্কর্য তৈরি করতে পারো না। জেনোফোন বলেছেন, যদি গরু, ঘোড়া, সিংহ এদের হাত থাকতো এবং নকশা করতে পারতো, তবে নিজেদের মধ্যে খোদার প্রতিচ্ছবি দেখতো এবং সেটা বানাতো। যথেষ্ট আহম্মকি হয়েছে বুলুতুস, এবার একটু চুপ করে থাকো। আচ্ছা, এর চাইতে আর বড় ঠাট্টা তামাশা কি হতে পারে যে বলছো জুপিটার পৃথিবীতে রয়েছে আর অপুলুন তার পুত্র? তোমাদের চাইতে আর বড় জুলুমবাজ কে আছে? কেননা এই সকল বেহুদা ও ভিত্তিহীন কথাবার্তা সাধারণ মানুষকে গিলতে বাধ্য করছো। জনাব সম্রাট, আপনিই তো বলে থাকেন যে জনগণের বন্দিকে আপনার উপর সোপর্দ করা হয়েছে। খাবার থেকে দূরে থাকা এবং নিজের মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা কি আপনার রয়েছে? ব্যাস, যথেষ্ট হয়েছে। এদের গ্রেফতার করো, কতল করো, পুড়িয়ে মারা উচিত এদেরকে। বানু না, আমি তাদের জিন্দা চাই। এদের এত সহজে মরে যাওয়া উচিত নয়, আমি তাদের জিন্দা চাই। আমি তাদের জন্য ভিন্ন নকশা এঁকেছি। আলী জনাব, আমি তাদেরকে বশ্যতা স্বীকার করিয়ে তওবা করতে বাধ্য করব। এদেরকে কতল করা হোক, মেরে ফেলা হোক, পুড়িয়ে মারা হোক, ওদের মেরে ফেলা হোক, ওদের বেঁচে থাকার কোনো দরকার নেই। পুড়িয়ে মারা হোক, ওকে কতল করা হোক, পুড়িয়ে মারা হোক, ওদের পুড়িয়ে মারা হোক। চেয়ে চেয়ে দেখছেন কি? মারো, পুড়িয়ে ফেলো, ওদের বেঁচে থাকার কোনো দরকার নেই। ইতিপূর্বেই আমি সম্রাটকে ম্যাক্সিমিলিয়ানুসের সম্বন্ধে অবগত করেছিলাম। চুপ করো, চুপ করো জুলিয়াস। জি আলী জনাব। এদের সব কয়টাকে নিয়ে যাও। আমরা নিজেদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করেছি, অতএব আমাদের হাজত ও মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই।